আপনার বাচ্চা অথবা বড় সবার পেটও ভরবে, সবাই খেয়ে খুশি হবে। এটা হচ্ছে যে এমন একটা সবজি পোলাও। তো একটা ফ্রাই প্যানে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব, দিয়ে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিব কয়েকটা চিকেনের টুকরাগুলো দিয়ে আমি এখানে একটু ভাজা ভাজা করে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে আমি আর একটু তেলের মধ্যে পেঁয়াজ মুরগির মাংস মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, যাতে কোনো কাঁচা স্মেল না থাকে। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে দিয়ে দিব 2টা এলাচি আর লবঙ্গ 2-3টা দিয়ে আমি এটাকে একটু ভালো মতো তেলের মধ্যে কষিয়ে নিব। এরপর দিয়ে দিব আমি কয়েকটা বরবটিকে কুচি করে রেখেছিলাম, বরবটিগুলা। এরপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ, আমার 1 কাপ বলতে 1 পট আর কি, 1 পোয়া পোলাও চাল ছিল, আমি এটাকে ধুয়ে রেখেছিলাম আলাদা করে। আমি পানিগুলোকে ভালো করে ঝরিয়ে তেলের মধ্যে দিয়ে আমি মশলার সাথে মাংসের সাথে চালটাকে ভালো করে কষিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু পোলাও পাতা, দিলে ভালো, আর না থাকলে নাও দিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি ভালো করে বলক নিয়ে আসবো। এরপর আমার কাছে কিছু ফ্রোজেন গাজর ছিল, তো আমি গাজরগুলোকেও এখানে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে রান্না করলে হয়ে যাবে আমার অনেক মজাদার সবজি পোলাও। কিনা ছোট বড় সবার অনেক পছন্দের একটা খাবার। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনও তৈরি করতে পারেন, কোনো গেস্ট আসলেও তৈরি করতে পারেন, অথবা বাসায় নর্মালি খাওয়ার জন্য কিন্তু এটা তৈরি করা যায়। খুবই ইনস্ট্যান্টলি ঝটপটভাবে জিনিসটা হয়ে যায়, কিন্তু খেতে অসম্ভব রকমের মজা হয়। তো ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর বাসায় কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন। খুবই আপনাদের কাছে যা আছে আপনারা তা দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো আশা করবো ভিডিওটা পছন্দ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।